আবারও সে চিরচেনা দৃশ্য। শেষ মুহূর্তে ইয়েমেনের কাছে গোল খেয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। কোটি সমর্থকদের স্বপ্ন আবারও থমকে গেল হতাশার দেওয়ালে। যে আশা নিয়ে ভিয়েতনামে সফরে গিয়েছিল লাল সবুজের দল, সে প্রত্যাশা পূরণ করতে পারেনি মোরসালিন আলামিনরা। জায়ান শাকিল, কিউবা মিচেলদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়লেও দুই ম্যাচেই তারা ছিল নিষ্প্রাণ। স্কোরিং সংকট সমাধান না হলে উন্নত হবে না দেশের ফুটবলের বলে জানান সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। স্ট্রাইকারদের প্রমাণ গোল করা, আপনি যত ওয়ার্ল্ডের ফুটবল স্ট্রাইকার দেখবেন, সব স্ট্রাইকারদের হচ্ছে হলো মেইন জায়গা হচ্ছে হলো স্কোর করা। ন্যাশনাল টিমে হোক আর হলো আন্ডার 23 টিমে হোক, আই থিঙ্ক নেক্সট 23 আবার থাকবে। সব কিছু মিলে আমি মনে করি ফিনিশিংটার দিকে মনোযোগ দিলে তার জন্য বেটার হয়। টেকনিক্যাল ডিরেক্টরের পদে থাকা সাইফুল বারী টিটু অনূর্ধ্ব 23 দলের দায়িত্বে থাকলেও এর তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের হেড কোচ হ্যাবিয়ার কাবরেরা, যা ছিল অনেকটা প্রশ্নবিদ্ধ। তবে জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক দল, সব জায়গায় নির্দিষ্ট একটি কোচিং স্টাফ থাকা উচিত বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। ন্যাশনাল টিমের হেড কোচ 23 টিমের কোচ, আমার মনে হয় না সেটা খুবই মানানসই, কারণ সে ওই কোচিং স্টাফ, ন্যাশনাল টিমের কোচিং স্টাফ ইজ ভিন্ন। তারপর আসেন 23-তে একটা স্টাফ, কোচিং স্টাফ রেডি করা, আন্ডার 20-তে একটা রেডি করা। প্রত্যেকটা কোচিং স্টাফ রেডি থাকলে তাইলে আপনাকে চ্যালেঞ্জ থাকবে, আপনার কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে, চ্যালেঞ্জে আপনি যখন জয় করবেন আপনার প্রমোশন থাকবে। 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।